বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি বখতিয়ার খলজির বাংলা জয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। বাংলার সিংহাসনে যখন সেন বংশীয় রাজা লক্ষণ সেন অধিষ্ঠিত ছিলেন, সেই সময় 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি বাংলা জয় করেন। বখতিয়ার খলজি সর্বপ্রথম বাংলায় ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দেন। তার এই বিজয়ের কালপঞ্জি সম্পর্কে মতভেদ থাকলেও 1204 খ্রিস্টাব্দকেই অধিকাংশ পণ্ডিত বখতিয়ারের বাংলা জয়ের সন বলে মনে করেন। বখতিয়ারের পূর্বজীবন। বখতিয়ার খলজির পূর্বজীবন সম্বন্ধে বলা যায় যে তার পূর্বপুরুষরা বহুকাল আফগানিস্তানে বসবাস করেন। বখতিয়ার নিজে গরমসিরে থাকতেন। তার কোনো বিশেষ বংশমর্যাদা বা পৈতৃক উত্তরাধিকার ছিল না। তিনি গজনিতে ভাগ্যান্বেষণে আসেন এবং এখান থেকে হিন্দুস্থান যাত্রা করেন, কিন্তু কুতুবউদ্দিন আইবকের সেনা সচিব বখতিয়ারের কদাকার চেহারা দেখে তাকে তাড়িয়ে দেন। বদায়ুনের শাসনকর্তা হিজবর উদ্দিন তাকে সেনাদলে নিয়োগ করেন। এরপর বখতিয়ার অযোধ্যার শাসনকর্তা হিশাম উদ্দিনের অধীনে চাকরি নেন এবং মিরাটের ইকতাদার নিযুক্ত হন। এখান থেকে তিনি বিহার অঞ্চলের হিন্দু রাজাদের রাজ্য লুট করে ধনসম্পদ পান এবং তার খ্যাতি ছড়িয়ে পড়ে। বহু খলজি যোদ্ধা তার অধীনে সৈনিকের চাকরি নেয়। তিনি বিহার জয় করেন। তিনি কিভাবে বিহার জয় করেন? উত্তর বিহারে এই সময় কর্ণাটের রাজবংশ রাজত্ব করত। বখতিয়ার দক্ষিণ বিহার অরক্ষিত রেখে সেই অঞ্চলে অভিযান চালান। মিনাজউদ্দিন সিরাজের তবকত-ই-নাসিরি গ্রন্থ থেকে জানা যায় 1199 খ্রিস্টাব্দে বখতিয়ার অদন্তপুরী বিহার আক্রমণ করে ধ্বংস করেন। তিনি এই বিহারটিকে দুর্গ বলে ভুল করেছিলেন। লামা তারানাথের মতে বখতিয়ারের বিক্রমশিলা ও নালন্দা বিহারের তার হাতে ধ্বংস হয়। বিহারের নানা স্থানে সেনা শিবির বসিয়ে বখতিয়ার বিহারে তার আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেন। বিহার জয়ের পর তিনি বাংলার দিকে অভিযান করেন। তিনি দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের সঙ্গে প্রচুর উপঢৌকন সহ সাক্ষাৎ করেন 1203 খ্রিস্টাব্দে। আইবক বখতিয়ারের কাজে সন্তুষ্ট হয়ে তাকে এরপর বাংলা জয়ের সংকল্প প্রকাশ করেন। 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার বাংলার সীমান্তে সেনাদল সহ আসেন। বৃদ্ধ রাজা লক্ষণ সেন তার ক্ষাত্র শক্তি হারিয়ে জ্যোতিষ ও তন্ত্রমন্ত্রের উপর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নির্ভর করেন। তিনি ঐন্দ্রী মহাশান্তি যজ্ঞ করে তুর্কি আক্রমণের হাত থেকে রক্ষার জন্য দেবতাদের করুণা ভিক্ষা করেন। উত্তর ভারতের হিন্দু রাজাদের তুর্কি শক্তির কাছে একে একে পরাজয় বাংলায় অজ্ঞাত ছিল না। সুতরাং বখতিয়ারের আক্রমণের ভয়ে লক্ষণ সেনের বহু সভাসদ রাজধানী নদিয়া ছেড়ে আগেই চলে যায়। কিন্তু বৃদ্ধ রাজা শেষ পর্যন্ত রাজধানীতে অবস্থান করেন। তবে তিনি রাজধানী সুরক্ষার কোনো উপযুক্ত ব্যবস্থা করেন এমন প্রমাণ পাওয়া যায় না। ডক্টর আর.সি. মজুমদার তার হিস্ট্রি অব বেঙ্গলে বলেছেন যে লক্ষণ সেন আশা করেন যে তেলিয়া গহীর যেটা রাজমহল, সেখানকার গিরিপথ দিয়ে রাজমহল পাহাড়ের সেই তেলিয়া গহীর গিরিপথ দিয়ে বখতিয়ার বাহিনী আসবে। এজন্য তিনি তার প্রধান বাহিনীকে এই স্থানে শত্রুদের বাধা দানের জন্য পাঠান
এজন্য রাজধানী অরক্ষিত ছিল। এদিকে বখতিয়ার অন্য পথ ধরে অকস্মাৎ অরক্ষিত নদিয়ায় হাজির হলে লক্ষণ সেন মনোবল হারিয়ে নদিয়া ছেড়ে যান। যাই হোক, মিনাজের বিবরণ থেকে জানা যায় বখতিয়ার তার 17 জন অনুচর নিয়ে তুর্কি ঘোড়া বিক্রেতার ছদ্মবেশে বিনা বাধায় নবদ্বীপে ঢুকে পড়েন। তখন লক্ষণ সেন মধ্যাহ্ন ভোজনে বসেছিলেন। তিনি প্রাসাদের খিড়কি দরজা দিয়ে নৌকাযোগে সপরিবারে বিক্রমপুর পালিয়ে যান। নদিয়া বখতিয়ারের অধিকারে চলে যায়। তিনি নগরটি লুট করেন এবং এরপর গৌর অধিকার করেন। বখতিয়ার গোটা উত্তরবঙ্গ বা বারেন্দ্র অধিকার করে লখনৌতি বা লক্ষণাবতীতে তার রাজধানী স্থাপন করেন। রাজধানী হিসাবে নদিয়ার দুর্বলতা বখতিয়ার বুঝতে পারেন। এই জন্যই তিনি লখনৌতিতে তার রাজধানী স্থাপন করেন। কিন্তু ডক্টর মজুমদারের মতে বখতিয়ার দিনাজপুরের দেবকোটে রাজধানী স্থাপন করেন। বাংলার অধিকৃত অঞ্চলে বখতিয়ার তার শাসন ব্যবস্থা স্থাপন করেন। তিনি বিভিন্ন স্থানে ইকতাদার নিয়োগ করেন, মসজিদ ও মাদ্রাসা স্থাপন করেন। বিভিন্ন স্থানে তিনি সামরিক শিবির স্থাপন করেন। এরপর বখতিয়ার খলজি সম্ভবত 1205 থেকে 1206 খ্রিস্টাব্দে তিব্বত অভিযান করেন। তিনি তিব্বত অভিযানের আগে এই অঞ্চল সম্পর্কে বহু দরকারি তথ্য জোগাড় করেন এবং মেদ জাতীয় এক ব্যক্তিকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। তার নাম ছিল আলী। তিনি পথপ্রদর্শকের কাজ করেন। বখতিয়ার কেন তিব্বত অভিযান করেন তা জানা যায় না। যখন পূর্ব বাংলায় তখনও স্বাধীন হিন্দু রাজ্য অবস্থিত ছিল এবং প্রতিবেশী উত্তর বিহার ও উড়িষ্যায় হিন্দু রাজ্য ছিল, এই রাজ্যগুলিকে আক্রমণ না করে কেন তিনি দুর্গম তিব্বতে অভিযান করেন তা জানা যায় না। কোনো কোনো পণ্ডিত বলেন যে হিমালয়ের পথে সোজাসুজি তুর্কিস্তানের সঙ্গে বাংলার যোগ স্থাপন করা ছিল তার লক্ষ্য। তিনি ভেবেছিলেন যে এইরূপ যোগ স্থাপিত হলে তুর্কিস্তান থেকে তিনি সেনা সরবরাহ পাবেন। এরপর তার এই তিব্বত অভিযানে তিনি বিফল হন। কীভাবে? যাই হোক, বাংলার বিজেতা বখতিয়ার তিব্বতে দুর্ভাগ্যের সম্মুখীন হয়। প্রায় এক পক্ষকাল দুর্গম পথ ধরে তার বাহিনী তিব্বতে এলে তিব্বতীদের আক্রমণে বহু তুর্কি সেনা হতাহত হয়। তিব্বতের আবহাওয়া ছিল খুবই খারাপ। বখতিয়ার দ্রুত ফেরার সময় তিব্বতীদের আক্রমণে তার অধিকাংশ সেনা নিহত হয়। বখতিয়ার অসুস্থ অবস্থায় প্রাণ নিয়ে কোনো রকমে ফিরে আসেন। এর কিছুদিন বাদে এই দুঃসাহসী বীরের হতাশার মধ্যে মৃত্যু হয়। বখতিয়ারের তিব্বত অভিযান ও তার বিফলতার পরোক্ষ ফল ছিল যে বখতিয়ার তিব্বত অভিযানে ব্যস্ত থাকায় পূর্ব বাংলার সেন রাজ্য ও উত্তর বিহারের হিন্দু রাজ্য কিছুদিনের জন্য মুসলিম আক্রমণ থেকে অব্যাহতি পায়। তিব্বত অভিযানে পরাজয়ের ফলে বাংলায় মুসলিম শক্তি আপাতত দুর্বল হয়ে পড়ে। ইতিমধ্যে দিল্লির সুলতানদের দৃষ্টি বাংলার দিকে পড়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।